নিউ ইয়র্কে এই নিয়ে আমি 3 বার আসলাম আর 3 বারে আমার মনে হলো যে আমি প্রথমবারের মতো এসেছি। আই লাভ নিউ ইয়র্ক। হাই এভরিওয়ান, দিস ইজ মারিশা রহমান। কারেন্টলি আই এম লিভিং ইন ভার্জিনিয়া এন্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি রিসেন্টলি নিউ ইয়র্ক গিয়েছিলাম আর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। কেন যেন তোমরা মিনি ব্লগ লাইক করো না, তাই আমি আবার একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথম দিন তো 4th অফ জুলাই উপলক্ষে অনেক সুন্দর ফায়ারওয়ার্কস দেখলাম জোনস বিচের মাঝখানে এরকম ফায়ারওয়ার্কস দেখতে এত ভালো লাগছিল যা বলার বাইরে। ইট ওয়াজ অল ওয়ার্থ ইট। আমরা এর আগে দিয়ে এত লেট করে বাসায় আসি যে আমরা ঘুম থেকে অনেক লেটে উঠি, তারপর আমরা চলে যাই ট্যাঙ্গার আউটলেট মলে। আর জুলাই মান্থে আমাদের বাসায় অনেকের বার্থডে থাকে, তাই আমার বোন আর দুলাভাই চলে গেলো গিফটস কেনার জন্য। ঢুকার সময় দেখলাম যে কয়েকজন মিলে কোরআন গিফট করছে, দোয়ার বই গিফট করছে আর অনেক কিছু গিফট করছে, ইংলিশ কোরআন অ্যান্ড সো মেনি থিংস। এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। সহজ ভাষায় বলতে গেলে তারা এখানে ইসলামের দাওয়াত দিচ্ছে মানুষদেরকে, উইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আমাদেরকে কোরআন দিল, কয়েকটা দোয়ার বই দিল, আমরা এগুলো নিয়ে পেয়ে খুব খুশি হলাম। তারপর আমরা মলের ভিতরে চলে গেলাম। ফার্স্টে আমরা নাইকিতে গেলাম। আই এম নট এ স্পোর্টি পার্সন, আমার স্পোর্টসের জিনিস ও শুজ এগুলো খুব বেশি টানে না, বাট স্টিল আমার জর্ডানস অ্যান্ড এভরিথিংগুলো দেখে খুব ভালো লাগছিল। বাট দেন এগেন আই এম নট সো ফ্যাসিনেটেড অ্যাবাউট দিস থিং, সো আমি আর এরকম বেশি কিছু দেখিনি। আমি জাস্ট ওদের জন্য গিয়েছিলাম। আমি আর আমার বোন মিলে টোরে বার্চের দোকান খুঁজলাম, বাট পেলাম না, উইচ ওয়াজ রিয়েলি স্যাড বিকজ আমি ভাবছিলাম ওকে যেহেতু আমারও বার্থডে মনে হয় একটা গিফট পেয়েই যাবো আজকে টোরে বার্চ থেকে, বাট স্যাডলি ওখানে কোনো স্টোরি ছিল না। দেন উই ওয়েন্ট টু কোল্ড স্টোন টু গ্র্যাব সাম আইসক্রিম। আর ওদের আইসক্রিম আমার খুবই মজা লাগে, খুবই পছন্দ, বাট প্রত্যেকবার আমি একটা করে আইসক্রিম নিই আর আমি পুরোটা শেষ করতে পারি না। আর যখনই শেষ করি এরপর আমার এত বেশি নশাস লাগে যা বলার বাইরে, বিকজ ইটস টু মাচ সুগার। তারপরে ভাইয়া দুষ্টামি করে বলছিল ওকে আমার একটা এভাবে ছবি তুলবা প্লিজ। অ্যান্ড আমি নিলাম হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড চকলেট উইথ, ওকে ইট ওয়াজ ডার্ক চকলেট অ্যান্ড স্ট্রবেরি উইথ ব্রাউনি, উইচ ওয়াজ সো গুড। সুগার এটাতে একটু কম ছিল। তারপর আমরা বাসায় এসে একটু রেস্ট করলাম বিকজ অনেক গরম ছিল। পরে আমরা অলিভিয়াকে নিয়ে সবাই মিলে গেলাম এলসেন হাওয়ার্ড পার্কে। আপনারা যারা নিউ ইয়র্কে আছেন অবশ্যই এই পার্কটা ঘুরে দেখবেন। দিস ইজ অ্যামেজিং। আই স্পেশালি লাভ দিস লেক। দিস লেক ইজ সো অ্যামেজিং, সো রিফ্রেশিং। তখন ওয়েদারটাও খুব ভালো লাগছিল, সো ইট ওয়াজ রিয়েলি সুদিং। স্যাডলি আমরা বেশিক্ষণ বসতে পারিনি বিকজ আমাদের যেটা রানার আছে অলিভিয়া, ও পুরা পার্ক দৌড়ায় দৌড়ায় আমাদের ওর পিছিয়ে দৌড়াদৌড়ি করা একদম শেষ করে ফেলছিল। লুক অ্যাট হার, শি অলওয়েজ রানস। এত যে দৌড়াতে ও কীভাবে পরে আই হ্যাভ নো আইডিয়া। এরপরেও আমরা ওর পিছিয়ে পিছিয়ে দৌড়াতে দৌড়াতে 1 ঘন্টার মতো ছিলাম আর অনেক হাঁটাও হয়েছিল, উইচ ওয়াজ রিয়েলি গুড। আমার কাছে ওয়েদারটা খুব ভালো লাগছিল। দ্য ওয়েদার অ্যান্ড দ্য প্লেস ওয়াজ সো কাম। তারপরে আমি, আমার বোন আর আবির আপু আমরা 3জন মিলে একটা ভিডিও বানিয়েছিলাম। আই অলরেডি পোস্টেড দ্যাট। আই হোপ ইউ গাইজ লাভড ইট। আমার কাছে খুব ভালো লেগেছে। বাসায় এসে আর কোনো ভ্লগ নেওয়া হয় না আমার বিকজ আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপরের দিন ঘুম থেকে উঠে আমরা নাস্তা করলাম আর এই হানিকম ব্রেডটা খেলাম। এই ব্রেডটা অনেক বেশি মজা ছিল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের লং আইল্যান্ড থেকে জামাইকাতে আসতে 1 ঘন্টার মতো লেগেছে, যেখানে 20 মিনিটস লাগে। তারপর আমরা কিছু বাজার করলাম বাসার জন্য। আর আমরা ভেবেছিলাম যে আমরা 3টা বাজে বের হয়ে যাব, কিন্তু আমরা 3টা বাজে বের হতে পারি নাই। অ্যান্ড দ্য রিজন ওয়াজ মাথা নষ্ট। ওকে, নাও লেট মি এক্সপ্লেন। মাথা নষ্ট নামে একটা ফুচকার দোকান আছে, ওদের খাবার নাকি খুবই ভালো। আর ওদের দোকান খুলে 3টা বাজে। আমরা গিয়েছিলাম, যেয়ে দেখি যে দোকান বন্ধ। তাই ওদের একটু টাইম লাগলো, ওরা সবাই আসলো, কাজ করলো। আমরা ওখানে ছিলাম 5টা পর্যন্ত জাস্ট টু হ্যাভ দেয়ার ফুচকা, ঝালমুড়ি অ্যান্ড এভরিথিং। পাশে আবার আমার বোন একটা পার্লারে গিয়েছিল, পুরো বাংলাদেশি স্টাইলের পার্লার, দেখে খুবই ভালো লাগলো। আমরা ওখানে একটু ছিলাম। তারপর আমরা মাথা নষ্টতে অর্ডার করলাম আর অনেক ভিড় ছিল বাই দ্যাট টাইম। আমরা অর্ডার করি ওদের হালিম, যেটা শেষ হয়ে গিয়েছিল, ভিডিও করতে মনে নেই। তারপর হচ্ছে দই ফুচকা, ঝালমুড়ি, আর একটা ইউনিক জিনিস ছিল সেটা হচ্ছে ফুচকা শর্টস। দেখতেও খুব সুন্দর, জিনিসটাও খুব ইউনিক, আর ওদের খাবারও খুবই মজা ছিল। তারপর আমরা ঝালমুড়িও খেলাম। আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে দই ফুচকাটা। আমি ইন জেনারেল এত ফুচকার পাগল না, বাট আমার ওদের ফুচকা আসলে খুব ভালো লেগেছে। অ্যান্ড লুক অ্যাট দ্যাট শট, লুক সো কিউট অ্যান্ড সো ইউনিক। আমরা সবাই এটা এনজয় করলাম। ইট ওয়াজ সো গুড। আমি আসলে চাও খেতে চাচ্ছিলাম, বাট ওদের চা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি লাস্সি নিলাম। লাস্সির ভিডিও নাই, বাট আই শো পিকচার হিয়ার। দ্য লাস্সি লুক সো গুড অ্যান্ড টেস্ট সো গুড অ্যাজ ওয়েল। নিউ ইয়র্কে আসলাম আর যদি চা না খাই তাহলে তো হয় না। তারপর আমরা একটা চা নিলাম আর অনেকগুলো স্ন্যাক্সও নিয়েছিল, ওগুলো আমরা রাস্তায় খেতে খেতে আসলাম। তারপর নিউ ইয়র্কে টাটা বাই বাই বলে চলে আসলাম। এবার ম্যানহ্যাটন, টাইম স্কোয়ার এগুলোতে যাওয়া হয় না। আই রিয়েলি ওয়ান্টেড টু গো, বাট ইটস ওকে, প্রত্যেকবার যাওয়া লাগবে আমার কোনো কথা নেই। তারপর এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বাসে চলে আসলাম। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড ইট। আনটিল মাই নেক্সট ভিডিও, স্টে টিউনড। এরকম আরও ব্লগস চাইলে ডোন্ট ফরগেট টু কমেন্ট। আমি প্রমিস আরও ব্লগ দিব, but I will also appreciate if you guys watch my mini vlogs as well, because ওগুলো করতেও তো আমার টাইম লাগে। So yeah, I'll see you in my next video. Bye.